বিপিএলের সিলেট পর্ব মাঠে গড়ালো আজ। ওদিকে ইংলিশ লিগে ড্র করেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ম্যান ইউ আর লিভারপুল। এই খবরের পাশাপাশি দেশ বিদেশের ক্রীড়াঙ্গনের আরও খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টসে। আর আপনাদের সাথে আছি আমি মির্জা শাকেব সাকিব। কেপটাউন টেস্টের চতুর্থ দিন ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। সাউথ আফ্রিকার বিপক্ষে ফলো অন করা ইনিংসে শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 3 উইকেটে 283 রান। 1 উইকেটে 213 রান নিয়ে চতুর্থ দিন শুরু করে পাকিস্তান। প্রথম ঘন্টাতেই খুররম শেহজাদের উইকেট হারায় তারা। তবে কামরান গোলামকে নিয়ে অন্য প্রান্তে লড়াই চালিয়ে যান আগের দিনই সেঞ্চুরি তুলে নেয়া অধিনায়ক শান মাসুদ। গোলাম ফিরলে মাসুদের সাথে জুটি গড়েন সৌদ শাকিল। এর আগে তৃতীয় দিন প্রথম ইনিংসে 194 রানে গুটিয়ে গিয়ে ফলো অনে পড়ে পাকিস্তান। তবে দ্বিতীয় ইনিংসে শান মাসুদ ও বাবর আজমের ওপেনিং জুটিতে দারুণভাবে ম্যাচে ফেরে তারা। অবশ্য দিনের শেষ ভাগে উইকেট হারান বাবর আজম। প্রথম ইনিংসে 615 রান তুলেছিল সাউথ আফ্রিকা। সাল পেরিয়ে শুরু হয়েছে 2025। মৌসুমের অর্ধেক খেলা শেষে জমজমাট হয়ে উঠেছে প্রায় সবগুলো লিগ। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল শীর্ষস্থান ধরে রাখলেও তাদের ভালোই চাপে রেখেছে আর্সেনাল। লা লিগায় জায়ান্ট রিয়াল মাদ্রিদ শীর্ষস্থান ফিরে পাওয়ার পাশাপাশি সিরিয়াতে সবাইকে চমকে আতালান্তা হয়ে উঠেছে এবারের শিরোপার অন্যতম দাবিদার। ফুটবল বিশ্বের অন্যতম আকর্ষণ ক্লাব ফুটবলের লড়াই। সেই উন্মাদনার জোয়ারে আর্নে স্লটের অধীনে লিভারপুল শুধু উঠছে। 19 ম্যাচে 46 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে তারা, আর 40 পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আর্সেনাল। আর 3-এ আছে চমক জাগানিয়া দল নটিংহাম ফরেস্ট। 1977-78 সিজনে ফুটবল লিগ টাইটেল জেতার পর তারা চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ পায়, আর প্রথমবারই বাজিমাত করে তারা। তারপরের মৌসুমে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতে নেয় নটিংহাম ফরেস্ট। তাই নটিংহাম ফরেস্টকে চ্যাম্পিয়ন্স লিগের আনফরগেটেবল টিম বলা হয়ে থাকে। লা লিগায় মৌসুমের শুরুতে কিছুটা ধুঁকতে থাকলেও বর্তমানে টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। তবে চ্যাম্পিয়ন্স লিগে এবার দলটা খুব একটা সুবিধায় নেই। 6 ম্যাচে মাত্র 3 জয় নিয়ে 20 নম্বরে আছে তারা। দ্বিতীয় অবস্থানে আছে আতলেটিকো মাদ্রিদ। আর চলতি মৌসুমের শুরুতে হ্যান্সি ফ্লিকের নেতৃত্বে উঠতে থাকা বার্সেলোনা নেমে এসেছে টেবিলের 3-এ। প্রতি মৌসুমে কিছু দল চমকে দেয় গোটা ইউরোপকে, তেমনি এবারের আকর্ষণ আতালান্তা। সিরিয়াতে নাপোলি, এসি মিলান, ইন্টার মিলানের মতো দলগুলোর সাথে সমান তালে লড়াই চালিয়েছে দলটা। 18 ম্যাচে 41 পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই 2024 সাল শেষ করেছে। বুন্দেসলিগায় শীর্ষে থেকেই বছর শেষ করেছে শক্তিশালী বায়ার্ন মিউনিখ। 15 ম্যাচে দলটার নামের পাশে আছে 36 পয়েন্ট। দ্বিতীয় অবস্থানে আছে গত মৌসুমের আলোড়ন সৃষ্টি করা বায়ার লেভারকুসেন। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। স্প্যানিশ কোপা দেল রের ম্যাচে রাতে চতুর্থ সারির দল মিনোরোর মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। খেলা শুরু রাত 12টায়। লা লিগা আর ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ পর্যায়ে রিয়ালের দাপট বেশ নিয়মিত হলেও কোপা দেল রেতে বরাবরই দুর্বল দলটি। এমনকি গেল মৌসুমের মতো তাদের ইতিহাসে বেশ কয়েকবার একই সাথে লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পরও কোপা দেল রেতে হেরে যাওয়ার কারণেই ট্রেবল জয় হয়নি লস ব্লাঙ্কোদের। প্রতিযোগিতাটির ইতিহাসে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন বার্সেলোনা ও দ্বিতীয় সর্বোচ্চ চ্যাম্পিয়ন অ্যাথলেটিকো বিলবাও। এবার চ্যাম্পিয়ন্স লিগে বাজে সময় পার করা রিয়াল কোপা দেল রেতে প্রথম ম্যাচ থেকেই বেশ সতর্ক থাকতে চায়। নতুন বছরের প্রথম শিরোপার লড়াই হতে যাচ্ছে রাতে। ইতালিয়ান সুপার কাপের ফাইনালে রাত 1টায় লড়বে দুই নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান ও এসি মিলান। এবারের লড়াই ভিন্ন মাত্রা পাচ্ছে ডাগ আউটের কারণে। দুই দলের কোচ ব্যক্তিজীবনে কাছের বন্ধু সিমন ইনজাগি ও সার্জিও কনসেসাও। তবে ব্যক্তিগত সম্পর্ক মাঠের খেলায় কোনো প্রভাব ফেলবে না বলেই মনে করেন এসি মিলানের কোচ কনসেসাও। নিজের দ্বিতীয় ম্যাচে মিলানের ডাগ আউটে দাঁড়াবেন এই পর্তুগিজ। সেমিফাইনালে ইউভেন্টাসের বিপক্ষে 2-1 গোলের জয়ের পরেই আলোচনায় চলে আসে এই কোচের দারুণ কৌশল। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হবে এবারের ইতালিয়ান সুপার কাপের ফাইনাল। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে লাতাকিয়া ভিত্তিক পেশাদার ফুটবল ক্লাব তিশরিন ও ইদলিবের ক্লাব তাফতানাজ। এই ম্যাচ দিয়ে তারা জানান দিতে চায় দেশটির সবাই
এক জাতি ও একই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। অন্যান্য দেশের মতো সিরিয়ায় এই প্রীতি ম্যাচকে নিয়ে সমর্থকদের মাঝে ছিল উন্মাদনা। তিসরিন ও ইদলিবের তাফতানাজের মধ্যে অনুষ্ঠিত ম্যাচটি ছিল সিরিয়ার জনগণের মধ্যে সংযোগ এবং ঐক্যের বার্তা জোরালো করা, যদিও অঞ্চলটি বর্তমানে জটিল চ্যালেঞ্জের মুখোমুখি। আমরা আমাদের ভাইদের খেলা উপভোগ করতে এসেছি। এই প্রীতি ফুটবল ম্যাচটির মাধ্যমে জানাতে চাই আমরা সিরিয়ার জনগণ এখনো সবাই এক হয়ে আছি। তিসরিন আর তাফতানাজের এই খেলাটি অনুষ্ঠিত হয় প্রায় 15 বছর পর, তাই খুব উৎসাহ নিয়ে এটি উপভোগ করেছি। তবে এই খেলার প্রেক্ষাপট বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এটি হায়াত তাহরির আল শাম বা HTS এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর রাষ্ট্র ক্ষমতা দখলের পরপরই অনুষ্ঠিত হয়েছে, যে গোষ্ঠীকে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। যদিও এই ফুটবল ম্যাচটি দর্শক এবং খেলোয়াড়দের জন্য আনন্দের মুহূর্ত নিয়ে এসেছে, তবে সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলো অঞ্চলটির জন্য এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। নওগাঁয় শহীদ ওয়াসিম আকরাম ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ট্রাইব্রেকারে রানীনগর উপজেলা ছাত্রদলকে 4-2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পৌর ছাত্রদল। ছাত্রদলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদল এই খেলার আয়োজন করে। রবিবার বিকেলে নওগাঁ সরকারি কলেজ মাঠে ফাইনালে অংশ নেয় নওগাঁ পৌর ছাত্রদল বনাম রানীনগর উপজেলা ছাত্রদল। খেলার নির্ধারিত সময়ে 1-1 গোলে ড্র হয়। পরে ট্রাইব্রেকারে রানীনগর উপজেলা ছাত্রদলকে 4-2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পৌর ছাত্রদল। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজমুল হক। এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।